নমস্কার সবাইকে। সময়ের সাথে সাথে ইনকাম ট্যাক্স তার নিয়মে কিন্তু অনেক বদল আনে। তার সাথে সাথে তাদের যে ইন্টারনাল ম্যাটার রয়েছে, কোন কোন কেসে তারা স্ক্রুটিনি করবে, কোন কোন কেসে করবে না, সেই ব্যাপারেও কিন্তু তারা বেশ কিছু বদল আনে। তা রিসেন্টলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা জিনিস কিন্তু সব সময়ের জন্য খেয়াল রাখছে যে কোন কোন ট্রানজ্যাকশনের উপর তারা নোটিশ পাঠাবে আর কোন কোন ট্রানজ্যাকশনের উপর তারা নোটিশ পাঠাবে না। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ক্ষেত্রে কোন ধরনের ট্রানজ্যাকশন যদি আপনি করে থাকেন তাহলে 110% আপনার কাছে নোটিশ আসবেই আসবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তা রিসেন্টলি আমরা যদি একটা খবর দেখি, সেখানে কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলছে ট্যাক্স এভিয়েশন অ্যালার্ট সিবিডিটি টার্গেটস ফরেন রেমিটেন্স এক্সিটিং ₹6 লাখ। অর্থাৎ ফরেন রেমিটেন্স যদি 6 লাখের উপর কারো থাকে সেক্ষেত্রে অ্যালার্ট হয়ে যাওয়া প্রয়োজন, কেননা মোটামুটি রকমভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু একটা ইন্ডিকেশন দিয়েই দিয়েছে যে তারা এই ধরনের ক্ষেত্রে নোটিশ পাঠাবে অথবা তাদের ক্ষেত্রে স্ক্রুটিনি হবে। এখন অনেকেরই মাথায় প্রশ্ন জাগবে যে এই ফরেন রেমিটেন্স বলতে কি বোঝায়। একটা উদাহরণ দিয়ে বোঝায়, ধরে নিন আপনার বাড়ির কেউ বিদেশে কাজ করে। এখন বিদেশে কাজ করার জন্য সে ওখান থেকে একটা রোজগার করছে, রোজগার করে তার থেকে ম্যাক্সিমাম অংশই ধরে নিলাম সে বাড়িতে পাঠাচ্ছে ফ্যামিলি খরচার জন্য। এটা কিন্তু ইন্ডিয়াতে হামেশাই ঘটে থাকে। ইন্ডিয়া, বাংলাদেশ অথবা দেখা যাবে শ্রীলঙ্কা, এই ধরনের দেশে তারা কিন্তু বাইরে কাজ করে, বাইরে থেকে একটা টাকা ইন্ডিয়াতে পাঠায় তার ফ্যামিলির কাছে, যাতে তার ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারে। এখন সে দেখা যাবে ডলারে ইনকাম করছে অথবা অন্য কোনো কারেন্সিতে রোজগার করছে, কিন্তু সেই কারেন্সি ইন্ডিয়ায় পাঠালে তো হবে না, তাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে তারপরে সেই টাকাটা পাঠাতে হবে। এই যে কনভার্সন ঘটছে এটাকেই কিন্তু বলছে ফরেন রেমিটেন্স। এখন আপনি যদি বাইরে থেকে ইন্ডিয়াতে টাকা পাঠান, এটা কিন্তু দেশের জন্য অনেকটাই ভালো। সুতরাং এই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অতটা সচেতন না হলেও যেসব ক্ষেত্রে আপনি টাকা বিদেশে পাঠাবেন সেসব ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কিন্তু অনেকটাই সচেতন হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরে নিলাম আপনার ফ্যামিলির কেউ বিদেশে পড়াশোনা করার জন্য গেছে। এখন তার পড়াশোনা করার জন্য একটা খরচা আপনাকে বেয়ার করতে হবে। এখন তার জন্য আপনি যদি প্রতি মাসে একটা খরচা তাকে পাঠান, সেই খরচা যদি কোনো কারণবশত বছরে 6 লাখ টাকার ওপরে যায়, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স আপনার ফাইল স্ক্রুটিনি করতে পারে। এছাড়াও দেখা যেতে পারে আপনি বিদেশে ঘুরতে গেছেন, অন্যান্য অনেক ধরনের কারণ থাকতে পারে যে ক্ষেত্রে আপনার ফরেন রেমিটেন্স 6 লাখের ওপর ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রুটিনি আসার একটা বিরাট বড় সম্ভাবনা আছে। আমরা যদি খবরের দিকে ভালো করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে ডেটা কালেকশন সিবিডিটি হ্যাজ বিন গ্যাদারিং ফ্রম 15cc ডেটা সিন্স 2016। অর্থাৎ সিবিডিটি কিন্তু 2016 থেকে তারা তাদের ডেটা কালেকশন করা শুরু করেছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ডেটা নিয়ে অ্যানালিসিসও করা শুরু করে দিয়েছে এবং তাদের ফোকাস হলো যে হাই ভ্যালু যে রেমিটেন্সগুলো রয়েছে এবং যেগুলো 6 লাখের উপর এক্সিট করে গেছে সেই ফাইলগুলোতে স্ক্রুটিনি করা। এবং স্ক্রুটিনি করা মানে তাদের যে রোজগার আছে সেই রোজগার তারা ভালো রকমভাবে দেখবে যে তারা তাদের ইনকাম ট্যাক্সে সমস্ত রোজগার দেখিয়েছে কি দেখায়নি। আপনার ক্ষেত্রে যদি আপনি সমস্ত ধরনের রোজগার দেখিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। স্ক্রুটিনি যদি আসে তাহলেও কিন্তু আপনি আপনার ডেটা সমস্ত কিছু গুছিয়ে রাখুন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার স্ক্রুটিনি পড়ে এবং আপনি যদি আপনার ইনকাম ট্যাক্সে যে ফর্ম ভরেছেন সেখানে যদি সঠিক ডেটা না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি আপনার রিটার্নটি রিভাইজ করে নিন, যাতে এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে না আসে অথবা আসলেও আপনার কোনো সমস্যা না হয়। এছাড়াও ইনকাম ট্যাক্সে আরও অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, যে সেভিংস অ্যাকাউন্টে কত ট্রানজ্যাকশন করা যায়, এফডি কত করা যায়, এই ধরনের কিন্তু অনেক ট্রানজ্যাকশন আছে যার উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নজর রাখে। সেই জিনিস জানতে গেলে আপনারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে কোন ধরনের ট্রানজ্যাকশন করলে ইনকাম ট্যাক্স আপনাকে নোটিশ পাঠাতে পারে। আশা করি ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।